কালী মানে হিন্দুদের দেবতা, ঠিক কি না? তাহলে আমরা জানি হিন্দুদের দেবতা মানে কি, সেও কিন্তু জিন, তাই তো? তো আসলে আচ্ছা কালী, আমি কটা কথা বলছি শোনো, আমি আসলে পরিষ্কার বলছি, বলেন। তোমরা সহজভাবে উত্তর দেবে, আমি তোমাদের কিচ্ছু ক্ষতি করব না। যদি আমাকে শক্ত করো তাহলে কিন্তু খবর হবে, ঠিক আছে? তাহলে আশা করি উত্তরটা সঠিকভাবে দেবে। তা বাচ্চাটা খেলা করতে গিয়েছিল, তাই তো? তা খেলা করতে যাওয়ার জন্য তাকে তোমার শুয়েছিলে ওইখানে? হ্যাঁ, আমি শুয়েছিলাম ওখানে। আচ্ছা, তুমি কি বডিতে এসছো? হ্যাঁ। বডিতে এসছো তুমি? হ্যাঁ, বডিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, তুমি বডিতে এসছো, আলহামদুলিল্লাহ। তো শোনো, তা এ কি দেখতে পেয়েছিল তোমাকে? না, ওকে দেখতে পাই না আমাকে। তাহলে দেখতে যখন পায়নি, তাহলে তার উপরে এই ক্ষতিটা করা, এই যে গায়ে ঠসকা তোমরা দিচ্ছ, হ্যাঁ সত্য বলবো, তোমার আমার দিচ্ছ তো? গায়ে ছিল তো। আমার গায়ে ছিল। তোমার গায়ে রোগটা ছিল? হ্যাঁ, আমার গায়ে রোগটা ছিল। ছিল। আচ্ছা, তোমরা কজন ছিল এখানে? 9 জন? আমরা 9 জন ছিলাম। 9 জন তোমরা কি হও আসলে? সব 9 জন কি হয় আর সব? আমরা হচ্ছে গিয়ে বন্ধুত্ব সবাই। বন্ধুত্ব সবাই। দেখো, তা আসলে এই যে ভাইটা, এ তো তোমাকে দেখতে পায়নি, বলো? না, ও আমাকে দেখতে তাহলে পায়নি। দেখতে না পেয়ে যদি তোমার গায়ে মালা দিয়ে থাকে, পাড়া দিয়ে থাকে, তাই এটা কি তার অন্যায় ছিল? আমার দবাই চটকাইয়ে চলে যাচ্ছিল, আমি ফেলে আহারে, দিয়েছি। সেই একই কথা বলেন কেন? আপনি বোঝার চেষ্টা করুন। এই ছেলেটা তো তোমাকে দেখতে পায়নি, না, দেখতে পাইনি। তা দেখতে না পাওয়ার কারণে তোমার গায়ে মালা দিয়েছিল, তাই তো? হ্যাঁ। তাহলে এটা তো অপরাধ না? না, অপরাধ তাহলে এটা না। তো ক্ষমা করা যাইতো নাকি? ক্ষমা করেনি। কেন করনি? আমি করতে পারিনি ক্ষমা। ক্ষমা করতে পারোনি? না, ক্ষমা করতে পারিনি। তাহলে এ তো তোমাকে দেখতে পায়নি তো, না। তাহলে অন্যায় তো তার না? না। তাহলে অন্যায় বিনা অপরাধে কেনই শাস্তি কিন্তু তোমার দিলে, বলো? শাস্তি দিলাম, আমার ওর ভালো লেগেছিল তাই। তাহলে ভালো লাগলে শাস্তি দিতে হবে? হ্যাঁ, আমি দিতেই পারি। কেন আপনি দিতে পারো মানে? আমি দিতেই পারি। এটা তোমার ভুল হয়নি? না, আমার ভুল নেই। ভুল নেই? না। অন্যায় করনি? না। অন্যায় করনি তুমি, তাই তো? না, আমি অন্যায় করিনি। আমার দবাই চটকায় চলে যাচ্ছে, আমি ওকে হচ্ছে গিয়ে ঠিক করবো? আরে, আমার কথাটা বোঝার চেষ্টা করো কালী, তোমাকে আমি ডেকে সহজভাবে কথা বলছি, ভালো করে বোঝো। তোমার গায়ে পাড়া দিয়েছে আমি মানলাম, তুমি দেখতে পাওনি, তুমি তো, ও তোমাকে দেখতে পায়নি, তুমি তো দেখতে পেয়েছিল ওকে নাকি? হ্যাঁ, আমি ওকে দেখতে তাই পেয়েছি। যখন ও আসছে তুমি সরে যেতে পারতে না ওখান থেকে? সরে যাও না, কেন? আমাকে সরিয়ে নিতে। আমি ওখানে শুয়ে থাকি তো। তো শুয়ে থাকো, তুমি জানো মানুষ দেখতে পায় না, তারপরেও কেন তুমি তার ওখানে শুয়েছিলে বলো? আমি শুয়ে থাকি, আমি সারা জীবন ওখানে শুয়ে থাকি। শুয়ে থাকি ওখানে? হ্যাঁ, আমি সারা জীবন ওখানে শুয়ে থাকি। শুয়ে থাকি, এখন তোমাকে দেখতে না পেয়ে পাড়া দিয়েছে, এটা পৃথিবীর কেউ বলবে অন্যায়? বলো, হ্যাঁ, বলবে। কে বলবে অন্যায়? বলবে, আমি তো বলবো অন্যায়। আচ্ছা ঠিক আছে, ধরো তো সে অন্যায় করেছে, মেনে নিলাম খাতিরে। তুমি কি কি এর ক্ষতি করেছো বলো, শুনি দেখি। এর গায়ে ঠোকসা দিয়েছো, তোমার রোগ ছিল এটা? হ্যাঁ। হ্যাঁ, আমার আর রোগ কি ছিল। করেছো আমার বলো? গায়ে ঠোকসা ছিল। হুম। সাপের খোলস ওঠে আমার গা দিয়ে। আচ্ছা আচ্ছা, আর আর কি রোগ দিয়েছো বলো? আর কোনো রোগ নেই তো, শুধু ওই রোগটাই তো, ব্যথা যন্ত্রণা, হুম। জ্বালা যন্ত্রণা, ওইটাই ভোগ কি করতে কি হয় হচ্ছে। যদি বলেন পারে, বলেন কি কি হয় শরীরে? ব্যথা যন্ত্রণা, গিটি সুন্দর করে করবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে পাশে আমার যে আছে, ইনি হলো রোগী না, আসলে রোগীটা পাশে বসা, আপনারা আগের ভিডিও দেখেছেন। মারাত্মক, মানে মরার কাছে চলে গেছে রোগীটা। আর ইনি হলেন তুলারাশি, ওনারা শরীরে জিন আসছে। হ্যাঁ, এই মুহূর্তে অ্যাটাক করেছে। কালী, তোমরা সহ আর কারা আছো বলো তো? 9 জন। 9 জন। নাম বলো তো সবাইকে শুনি একটু, বলো। তুমি তো খুব ভালো লোক, তো কত ফাইন বলছো, বলো। আমি নাম বলবো না। নাম বলবো না? না না। হাত কাঁপিও না, হাত কাঁপিও না, হাত কাঁপিও না, হাত স্টপ রাখো, ঠিক আছে? শান্তভাবে থাকো। আমি কিন্তু শান্তভাবে আছি তোমার সামনে, ঠিক আছে? কঠোর হয়নি, নিশ্চয়ই আমাকে চিনতে পারছো দেখে, হ্যাঁ? হ্যাঁ। আমরা কোরআনের শক্তি দিয়ে কাজ করি, ওকে? হ্যাঁ। তাহলে কেন অভদ্র করো না, একদম সুন্দর করে বসো, হ্যাঁ? তো দেখছেন এই কালী সহ 9 জন মিলে, এই যে আমার যে পাশে যে রুগীটা আছে, এই রুগীটা কিন্তু শয্যাশায়ী। মানে আমি এই তুলাসে রাখছিলাম এই জন্যে যে এই একেবারেই মানে কঠিন সিচুয়েশন আছে। তো আসলে শেফা দেনেওয়ালা আল্লাহ, আপনারা বুঝতে পারছেন। এই সামনে আছে, আমি ওকে কিছু জিজ্ঞাসাবাদ করবো, তারপরে আমরা আস্তে আস্তে ট্রিটমেন্টের লাইনে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস কোরআন জয়ী হবে, হ্যাঁ, বাতিল ধ্বংস হবে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমান ইনশাআল্লাহ। তো কালী, তুমি শোনো, হ্যাঁ, বলে। তোমার যে কথা বলছি, তুমি কি হিন্দুদের সেই কালী, না তুমি কালীর অনুসারী, কোনটা? না, অরিজিনাল। অরিজিনাল কালী? হ্যাঁ, অরিজিনাল কালী। আচ্ছা, কালী। তাহলে তোমাকে লোক হিন্দুরা পূজা করে? হ্যাঁ, পুজো করে। আচ্ছা আচ্ছা, তুমি তো হিন্দুদের তো ভগবান, তো হ্যাঁ। ভগবান না হিন্দুদের? হ্যাঁ, ভগবান। হ্যাঁ, তাহলে হিন্দুদের ভগবান, আমার জানা মতে ভগবান ক্ষতি করে না মানুষের, তাই তো নাকি? হ্যাঁ। না, হিন্দুরা পুজো দেয় কেন? হ্যাঁ। যেহেতু আমি বিশ্বাস করি না তোমাদেরকে, সে আমি জানি, হুম। আমাদের তো ওই আল্লাহর প্রতি বিশ্বাস। হুম।
কিন্তু হিন্দুরা তোমাকে পূজা করে, তারা কালী বা তোমাদের দেবতা মানে, ঠিক আছে? তা তুমি একটা ধর্মের দেবতা হয়ে আমাদের, বিশেষ করে আমাদের দেশের যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতি আছে, তো তাদের সমাজের দেবতা হইয়ে তুমি একটা মুসলিম সমাজের একটা ছেলেকে তুমি এইভাবে ক্ষতি করতে পারলে, তোমার মন কাঁপেনি? না তার একটা ছেলে মনটা খালি, তার কোলটা খালি হয়ে যাচ্ছে, না তার বাবা পাশে বসা, পুরো পরিবার কত টাকা ব্যয় করেছেন এই পর্যন্ত তোমার এর পেছনে? কত টাকা পয়সা দিলাম? লক্ষ লক্ষ টাকা হবে তো। তাহলে এই বাচ্চাটার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়। 1,40,000। তাই টাকা ব্যয় করেছে? হ্যাঁ তাই করেছে। ওইরকম হবে, আনুমানিক সব এরকম হবে না? বেশি হবে, ওইরকম হবে, তাই তো? তা এত টাকা গরিব মানুষ, তারা গরিব না, তারা এই ব্যয় করি করি গরিব হয়ে গেছে। সন্তান টেনশন, দ্বিতীয়ত হলো বাড়ির কাজ কাম ঠিকভাবে করতে পারছে না একটা বাচ্চা। তো তোমরা এই ক্ষতিগুলো করলে, এই ক্ষতিগুলো এখন তোমাদের যে কাজ বলছি শোনো, সহজভাবে শোনো কি বলিস, হ্যাঁ? এই ক্ষতিগুলো তোমার তুলে নাও, তুলে নাও, শক্ত হয়েও না কালি। শক্ত হলে কিন্তু আমি জবাই করে দেবো, পরিষ্কার কথা আপনি লিখে দাও, আমি জবাই করে দেবো। শক্ত হলে কিন্তু আমি শক্ত হব। আমি বলছি শোনো, কথা শোনো আমার। হ্যাঁ বলে। তোমরা সহজভাবে এই ক্ষতিগুলো তুলে নাও। 9 জন তোমরা ক্ষতি তুলে তোমরা তোমাদের মতন চলে যাও। আর যদি মনে করো না তুলবো না, তাহলে কিন্তু আমি আমার রোগীকে সুস্থ করার জন্য আমার যা করণীয় আমি করবো ইনশাল্লাহ। আমি তুলবো না। চলো। তুলবো না। তুলবা না? না। কেন তুলবা না বলো? আমি তুলতে পারবো না। ক্ষতিগুলো তুলে নাও। আমি তুলতে পারবো না। কেন তুলবা না? আমি তুলবো না। তুলবা না? না। দেখো, আল্লাহর কোরআনের শক্তি তোমরা বন্দি আছো, দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্দি আছি। তোমাদের কানেকশন, তোমরা চাইলে ইবলিশের সঙ্গে সম্পর্ক করতে পারবে না, না জাদু করতে পারবে না। তোমরা কোরআনের পাওয়ারে অসহায় হয়ে গেলে, ঠিক আছে? এই তোমরা এত কিছু দেখার পরে কি ইসলাম গ্রহণ করতে চাও বলো? না। দেখো, ফিরে এসো, ওসব জায়গায় থেকো না, ঠিক আছে? ওগুলো খারাপ জিনিস। আমি ইসলাম গ্রহণ করবো না। মহান আল্লাহ প্রতি ঈমান আনো। না। এই ভালো হয়ে যাওয়া বন্ধুরা আছে, দেখেছো? না। হ্যাঁ বন্ধুরা আছে, লক্ষ লক্ষ বন্ধু আছে, লক্ষ লক্ষ বন্ধু আছে। বলো তোমার ক লক্ষ বন্ধু দিতে পারো না অনেক, সব ধরে আমার খোঁজ নাও, আমার সম্পর্কে খোঁজ নাও, যে আমার মোয়াক্কেল কত আছে, টোটাল খোঁজ নাও। একেবারে 4টি 5টা খাতের মোয়াক্কেল, মোট 8টা খাতের মোয়াক্কেল আছে আমার। সব মিলে কতটা দিন হতে পারে বলো তো? দেখি তোমার কেরাম, দেখি তোমার পাওয়ার, তোমার কিরকম দেখি জানা বোঝা আছে, দেখি খোঁজ নাও তো দেখি আমার নামে কতটা জিন আছে। 1,30,000। তো একটা খাদে, 1,30,000 তো একটা খাদে টোটাল। দেখো আমি ডাকছি, খেয়াল করো, দেখো সব সামনে আসে, দেখো আমার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মুআক্কিলাতগণ, আপনারা কয়েক লক্ষ সামনে আসেন তো, দেখেন, শুধু খেয়াল করে দেখেন ক লক্ষ এসছে কালি। 3 লক্ষ। দেখেছো, তুমি 1 লক্ষ বলছিলে, 3 লক্ষ এসে গেছে। আচ্ছা মিজান সাহেব, কয়েক লক্ষ সামনে আসেন তো। এই মিজান ভাই তো আপনার চলে জন্য আসেন, আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদের না। তাহের সাহেব 1 লক্ষর উপরে আসেন। রিয়াজ মন্ডল লক্ষ লক্ষ সামনে আসেন। ফারুক ভাই লক্ষ লক্ষ সামনে আসেন। সূরা জিনের মুআক্কিলাতগণ, সূরা ফাতিহার মুআক্কিলাতগণ সামনে আসেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদির মুআক্কিলগণ সামনে আসেন। সকলে আসুন বন্ধুরা, সকলে আসুন। কালি ক লক্ষ এসছে? কোটি কোটি এসে গেছে। তাহলে এরা কারা জানা? এরা সব এরা কারা? আপনার দল। আমার দল না সব? সব তোমার দল। আরো আরো আসবে, ঠিক আছে? সবাই আসুন, আমার যত বন্ধু আছেন সকল বন্ধুদেরকে বলছি সব সামনে আসুন, এইখানে হাজির হন। আর সকলের হাতে আমি পাওয়ারফুল ছুরি দিচ্ছি এবং যুদ্ধের পোশাক দিচ্ছি। আপনাদেরকে শক্তিশালীভাবে আমি আল্লাহ পাকের তরফ থেকে চেয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল করুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আরশিল কারীম। আল্লাহ আমার সমস্ত লক্ষ লক্ষ বন্ধুদেরকে সকলের হাতে পাওয়ারফুল ছুরি দেওয়া হোক এবং যুদ্ধের পোশাক দেওয়া হোক। এদের শরীরে যেন আল্লাহ কোনো শয়তান জিনের জাদু কাজ না করে, এরা কোনো জায়গায় যেন আল্লাহ প্রতিবন্ধক তৈরি না হয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ পাক এদেরকে যুদ্ধ পোশাক এবং ছুরি দেওয়া হোক, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেমন লাগে কালি? দেখেন লক্ষ লক্ষ জিনদের হাতে সব ছুরি গেছে না, আর যুদ্ধের পোশাক গেছে। বাঁচতে চাও না মরতে চাও বলো?
বন্ধুরা আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। কালি হুম। খতি তুলে নাও। তো শোনো, তুল নাও, ক্ষতি তুল নাও, তুল নাও, তুলে নাও। বন্ধুরা অ্যাক্টিভ থাকেন। আমি মারার আগে আপনারা বলে মেরিয়ে দেবেন 9 জনকে একদম। এই দেখেন সবাই মিলে মেরে ফেলতে বলে আপনারা। তুলে নেন, ক্ষতি তুলে নেন, সমস্ত ক্ষতি তুলে নেন। বিশেষ করে প্রথমে আপনারা ওই যে ক্ষতি দিয়েছেন না, কি ওই গায়ে কি হচ্ছে বলেন, ঠকসা। ঠকসা তুলে নেন, দ্রুত তুলুন, তুলুন। তুলছেন তো? হ্যাঁ তুলছি। তোলেন। একদম রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা থাকবেন, আমি যদি চেক দিয়ে দেখি পাই তাহলে কিন্তু জবাই করবো কিন্তু আমি। দেখো একটু চোখের সামনে কি করছি, দেখো একটুখানি। কালি বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার হাত থেকে পাওয়ারফুল শক্তিশালী ভয়ঙ্কর ছুরি তৈরি করতে হোক, আমিন। চাকু, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালি সামনে কি দেখাতো? ছুরি। ছুরি না? ছুরি। কিরকম ছুরি? সাধারণ ছুরি না ভয়ঙ্কর ছুরি? ভয়ঙ্কর ছুরি। হ্যাঁ। সাদা সাদা ভয়ঙ্কর ছুরি। হ্যাঁ ঠিক আছে। এই ছুরি দিয়ে কিন্তু আমি সহজে কারো আঘাত করি না, ঠিক আছে? কিন্তু যে দুশ্মনী করে, যে ক্ষতি করে তাকে আঘাত করা হয়। আপনি দ্রুত তুলুন, 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 তুলুন। চুপ করে থাকেন। তুলছি তুলছি তোলেন, সব তোলেন। তুলছি। নইলে কিন্তু আমি জবাই করে দেবো। পরিষ্কার কথা হলো এই জায়গাটায়। আমার ভাইটা খুবই অসুস্থ। আমি বলে সহজে লোকের বাড়ি আসিনি আমি। দেখেন এসছি, তো সুস্থ হয়েছে কিনা। সুস্থ আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। এই শরীর কেমন লাগছে বলতো এখন? শরীরটা কেমন লাগছে? চোখ খুলে দাও, চোখ খুলে দাও পুরো। শরীরটা কেমন লাগছে? কেমন লাগছে? এই কি করছো? আরো ভালো করে তোলো, পুরো তোলো, পুরো তোলো, তোলো। সমস্ত প্রকার ঠকসার এই যে ঠকসার যে পয়জন দেছো না, এটা পরিপূর্ণ তুলতে হবে। আমি কিন্তু আমার জিন দিয়ে দেখবো লাস্টে আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ। যদি পাই তাহলে কি হবে বলো তো? কি হবে? কি হবে বলো? কি হবে? যে শাস্তি দেবেন। একদম ওটাই খেয়াল রাখবা। তোলো, তুলছো? হ্যাঁ তুলছিস তো। তোলো, সবাই মিলে তোলো। তুলছিস তো। হুম। ভয়ঙ্কর মাওলানা। ভয়ঙ্কর আমি না, আল্লাহ তাআলা হইলো ভয়ঙ্কর, ঠিক আছে? আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে আমাদের কোনো শক্তি নাই, শক্তি সবই আল্লাহর, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। এই দেখেন তুলে নিয়ে যাচ্ছেন, দেখেন। ঠিক আছে, ঠিক আছে, তোলো। ওই তো তোলো, সব তোলো। আর কি দিয়েছো রোগ বলো? আর কোনো রোগ নেই তো। অনলি ঠকসা। আর কি হয় চলাফল হয় ভাই বলেন না? ব্যথা ব্যথা যন্ত্রণা। যন্ত্রণা হয়। ওটা কিসের জন্য হয়? ওই ওই ঠকসার জন্য। আচ্ছা আচ্ছা। জ্বর কেন? জ্বর গায়ে আছে, জ্বর। ও জ্বর ঠকসার জন্য হচ্ছে, হ্যাঁ? জ্বর ওর জন্য হচ্ছে। ওর জন্য জ্বর হচ্ছে না? হ্যাঁ। আরো পরীক্ষা দিব, আরেকবার দিব, দাও। গোটা শরীর দিব, দাও। আমি ওই তো গোটো করে নিয়ে যাচ্ছি। একদম শোনো আমি কি বলি, কিন্তু দেখো আমি পুড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। আমি ওগুলো পুড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা। আল্লাহ তাআলা ওই সমস্ত সমস্যাগুলো সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হোক, আমিন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। দেখো আগুন ধরে গেছে না? হ্যাঁ। জলে ছাই গেলে বলবা। হ্যাঁ মা কালী। জয় ভগবান। আয় জয় ভগবান বলতে কেন? ও বাড়ি কোষা একেবারে পাকামো শুরু করে দিয়েছি। ছাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে তো? হ্যাঁ দেখে নেন ছাই হয়ে গেছে কিনা। আচ্ছা। বন্ধু তাহের সাহেব, বন্ধু তাহের সাহেব বডিতে আসুন তো, এই বডিতে আসুন। সালাম দানি শেপার। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। বন্ধু কেমন আছেন? ভালো। ভালো? হ্যাঁ। তাহের সাহেব দেখেন তো এই ভালো আছি। এই এই সমস্ত সমস্যাগুলো তুলেছে কি দেখেন তো, সব উঠেছে সব? হ্যাঁ তুলছি। তুলে সব? হ্যাঁ। আর বাকি আছে কিছু? না না আর বাকি নেই, তুলে নিয়েছি। সব তুলে নিয়ে আসতো? হ্যাঁ, তুলে দেখেন তো নিয়েছি। গোটা বডি তার কোনো ভাইরাস আছে কিনা? না। ঠকসার ভাইরাস আছে? না। আছে? না আর নেই। আর নেই তো বন্ধু? না।
ওরা মা কালী এদের কি করে বলেন, এদের কি করতে পারি এদেরকে? কঠিন শাস্তি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই মা কালী কথা বলো। হ্যাঁ দিক ফেরো। বলেন। বলছি তোমরা কি বলো, এই ক্ষতিটা করলে এতদিন ধরে কি তোমরা এটা কেন করলে বলো? আমি তো বললাম তো ওই কারণেই করেছি আমি। ওই কারণে করছ তো? হ্যাঁ তার শাস্তি কারে বলে তোমরা জানো? হ্যাঁ জানো? হ্যাঁ জানি। ঠিক আছে, আমি এখন শাস্তি দেবো না বলছি, তোমরা কি ইসলাম গ্রহণ করতে চাও বলো? না আমি ইসলাম গ্রহণ করবো না। ইসলাম গ্রহণ করবে না? না তাহলে আমার জায়গায় আমি থাকবো। তোমার জায়গায় তুমি থাকবা? হ্যাঁ। তাহলে এই ক্ষতির জন্য তুমি মশলা দেবো না কিছু? না বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল আমার গায়ে ব্যথা মুমিনিনা দিচ্ছে। ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কালি কেমন লাগে? কালি কেমন লাগে বলো? ভয় লাগছে। ভয় লাগছে? ভয় লাগছে আমার। আর কি লাগছে বলো? ভয় লাগছে। আর আমি কি চলে হচ্ছে? যাব। চলে যাবা? হ্যাঁ চলে যাব। তুমি এখানে দাও, দাও যেগুন দাও। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। কালি কেমন লাগে বলো? সত্য বলবা, মিথ্যা বলবা না? আজ জ্বালা যাচ্ছে তা কি বলবো, সত্যি বলতিস তুমি। কেমন জ্বালা হয় বলো? প্রচন্ড জ্বালা করছে। প্রচন্ড জ্বালা করছে না? প্রচন্ড জ্বালা করছে। এ আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবো, আমিন। আমি চলে যাব। কালি আমি চলে যাব। তুমি কি পুনরায় আর কোনো সময় ক্ষতি করবা? এর না ক্ষতি করবা? না আমি চলে যাব। আমি চলে যাব। চলে যাবা? আমি চলে যাব। তুমি যেতে পারবা না, আটকে দেওয়া হয়েছে। চলে যাব। চলে যাব। কালি দাও। চলে যাব। কালি হ্যাঁ বলছি তুমি আগামীতে মরণ পর্যন্ত এই ছেলেটা ক্ষতি করতে পারবে না। কি বলতে যাচ্ছ বলো? আমি তো নিয়ে যাব। কাকে নিয়ে যাবা? আমি ওকে নিয়ে যাব। কেন নিয়ে যাবো বলো? আমি নিয়ে যাব। আমি পরশুদিনের সাথে, হ্যাঁ? প্রচুর দিনের সাথে আমি নিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, নিয়ে যাবো মানে মেরে ফেলে নিয়ে যাবো, তো মেরে ফেল দেবো ওকে? আমি নিয়ে যাব। আচ্ছা বলুন আপনারা কি করতে পারি একে? মেরে ফেল দেবো এটা জানান। কালি দেখতে পাচ্ছ না কি আমার বলছে? মেরো না। কালি আমার দেখো, মেরো না, আমি চলে যাব। বাড়ির ফ্যামিলির লোক বলে মারতে চাচ্ছে বলো, আমি চলে যাব। তা তুই বলছে নিয়ে যাবো, বলছেন ওকে বলছে কেন? চলে যাব। ওকে নিয়ে যাবো বলছে কেন? আমার বহু দিনের শখ। আচ্ছা ঠিক আছে, কালি দাও, ওকে চোখ করে দাও, চোখ করে আওয়াজ করবে না, ঠিক আছে তো? আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, 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 সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইয়া আল্লাহ তাআলা আমার সূরা ইয়াসিনের সে ভয়ঙ্কর জিলখানাটাকে সামনে হাজির করে রাখো, আমিন। কালি দেখো পাশে কি আছে? পাশে কি হাজির হয়েছে? কাছে অনেকজন হাজির হয়েছে। বড় জেলখানা হাজির হয়েছে না? হ্যাঁ বিশাল বড় জেলখানা হাজির হয়েছে না? বিশাল বড়। কেমন বড় জেলখানা? প্রচন্ড বড় জেলখানা। জেলখানাতে কারা আছে বলো তো? সব সাদা সাদা মানুষ আছে। সব কি জানো ওরা? সব ওরা কি জানো? সব হুজুরিরা। তোমার না, হুজুরিরা না, ওরা জেলখানার মধ্যে সব তোমার মতন আসামি, বুঝলে? এর আগে যারা বদমাইশি করে তাদেরকে বন্দি করতে হয়েছে ওখানে, বুঝলে কি বলিস আমি? আচ্ছা ঠিক আছে, তোমরা ওর মধ্যে চলে যাও নাকি? কালে চলে যাও ওর মধ্যে। যাচ্ছি। দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ কালী সহ 9 জনকে আল্লাহ তাআলা তোমার পাক কালামের শক্তিতে আল্লাহ জেলখানা আটকে দিচ্ছে, আমিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম দ্রুত দ্রুত যান, দ্রুত যান। উফ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রাইদা। সকলকে আল্লাহ, 9 জন সকলকে আল্লাহ এই শক্তিশালী জেলখানা আটকে দিচ্ছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার।
ধরে কি দাও। নাম কি চাচিমার? মেনু মাসুরা মাসুরা চাচিমা, চোখ খোলেন তো, চোখ খোলেন। কি হলো? কি বলছেন না সময় আপনি জানেন কিছু? কি বলছেন না সময় কি বলছেন জানেন কিছু? ঠিক আছে, সামনে আসেন, এখানে আসেন। কি বলি খেয়াল করেছো কিছু? না, তোমার মাথায় কোনো কিছু আমি জানি। প্রিয় সুধী, আসলে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কালী সহ 9 জন যারা ছিল তাদেরকে আমরা, যেহেতু এরা দুর্ব্যবহার করিনি, অন্যান্য জিনেরা কিন্তু কঠিন ব্যবহার আমাদের সঙ্গে করে, তারা মেরে দেবে, এ করবে, তুই আমার কিছুই করতে পারবি না, এরা আমার থ্রেট টেট দেয়, অনেক কিছু করে। তো দেখলাম সেই হিসাবে এই কালী কিন্তু আমাদের সঙ্গে এরম ব্যবহার কিছু করেনি, ভালো ব্যবহার করেছে কম বেশি, কি ঠিক না ভাই? ভালো ব্যবহার করেছে বলে আমরা কিন্তু ওকে হত্যা করিনি। হ্যাঁ, চাইলে ইনশাল্লাহ আমরা হত্যা করতে পারতাম, তা আমরা হত্যা করিনি, তাকে এই মুহূর্তে জেলখানায় বন্দি করে দিয়েছি। তো আমি এখন একটু শিওর হব যে আসলে বন্দি আছে কিনা জেলখানায়, সেটা আমরা ইনশাল্লাহ বন্দি আছে, তারপর আমরা একবার চেক করে দেবো ইনশাল্লাহ সব কিছু। আপনি চুপ করে বসেন, হ্যাঁ, সোজাই বসুন মা, দেখতে থাকুন। বিসমিল্লাহ। এই সামনে বসা তুলোরাশি নি, হ্যাঁ, নে তুলোরাশি, পাশে কিন্তু রুগী আছে, দেখেন রুগীকে দেখান, এ হলো রুগী পাশে, এই সোজাই বসে, দিক ফিরে বসো, এ হলো রুগী, দেখেন গোটা দেহটা দেখলে আপনাদের মায়া লাগবে, কঠিন অবস্থা। ঠিক আছে, বিসমিল্লাহ বলে চোখ বুঝুন। দেখবেন আপনি, আপনার একটা জেলখানার সামনে আসবে, কি আসবে? একটা জেলখানার সামনে আসবে, জেলখানার মধ্যে কালী নামে 9 জন কালী আছে এবং 9 জন আছে, দেখবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ জেলখানার সামনে হাজির করো, আমিন। দেখেন তো সামনে জেলখানা হাজির হচ্ছে, বড়, হ্যাঁ বিশাল বড় জেলখানা, দেখেন বিশাল বড় জেলখানা, ওর মধ্যে কালিয়া, দেখেন তো কালী, ওর ভিতরে কালি আছে, কালী 9 জনাই আছে, 9 জনে আছে না? 9 জনাই আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে এই চাচিমার বডিতে, এই চাচিমার বডিতে আমার বন্ধু জিন, আমার বন্ধু জিন রিয়াজ মন্ডল হাজির হন, দ্রুত হাজির হন, রিয়াজ মন্ডল এসে সালাম দেন আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? ভালো, রিয়াজ মন্ডল ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ। বন্ধু দেখেন, আমি আসলে কালী সহ 9 জনকে জেলখানায় বন্দি করা হয়েছে, দেখতে পেয়েছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত যদি এরা আল্লাহ পাকের কাছে তওবা করে এবং ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহ পাক এদেরকে মুক্তি দেবে ইনশাআল্লাহ, তাই তো বন্ধু? হ্যাঁ ভালো। আর নইলে কিন্তু এদেরকে মুক্তি হবে না। আর যদি ইসলাম গ্রহণ নাও করে এবং এরা অন্তর দিয়ে তওবা করে যে আমরা আগামীতে বার হয়ে আর কোনো কারোর ক্ষতি করব না, এটা যদি এরা দিল থেকে বলে, তারপরে আল্লাহ এদেরকে বার করবে, তাই তো বন্ধু? হ্যাঁ ভালো। ইনশাআল্লাহ তার আগে কিন্তু এদেরকে কোনোভাবে কিন্তু জেলখানা থেকে আল্লাহ পাক বার করবে না। না এই জেলখানাটা কঠিন ভয়ঙ্কর জেলখানা, কোনো জাদু করেও কিন্তু এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। না, তাহলে বন্ধু বন্দি আছে তো ওরা? হ্যাঁ বন্দি আছে। আলহামদুলিল্লাহ। এবার আপনারা একবার দেখে দেন, আপনার বাম পাশে দেখুন যে ছেলেটা বসা, দেখছেন? হ্যাঁ বাম পাশে বসে আছে। এর গোটা বডির কি অবস্থা দেখেন তো বন্ধু, কি অবস্থা হয়েছে গোটা বডিটা? প্রচন্ড খারাপ খারাপ, অবস্থা। খারাপ অবস্থা না বন্ধু? হ্যাঁ খারাপ অবস্থা। কঠিন অবস্থা। তো এই অবস্থা থেকে এর গায়ে দেখে নতুন করে আর কোন রকম মাথা থেকে পা পর্যন্ত চেক আপ দেন আপনারা, দেখে দেখুন তো কোন রকম সমস্যা আছে কিনা, দেখে দেন একবার। না কোনো রকম সমস্যা নেই, ওদের যে ঠোকসার যে ওই ঠোকসায় পড়াটাই আছে। তুলে নেস তো ওটা, হ্যাঁ। ও রোগ তুলে নেস তো বন্ধু, হ্যাঁ হ্যাঁ তুলে নিয়েছে, পরিষ্কার বলুন। হ্যাঁ হ্যাঁ তুলে নিয়েছে। বিসমিল্লাহি, আমি একটু শক্তি দিয়ে দিচ্ছি, দেখেন আপনাদের চোখের সামনে হ্যাঁ আল্লাহ সব ভাসিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা কোরআনের সূরা বানী ইসরাঈলের আয়াতের ওসিলায়, এই আয়াতের বরকতে আল্লাহ এই আমার মুমিন জিনটার সামনে আল্লাহ এর সমস্ত সমস্যাগুলো দেখান হোক, আমিন। বন্ধু দেখেন এবার পরিষ্কার হয়ে গেছে, দেখেন কি সমস্যা আছে আর? কোনো সমস্যা নেই, ওর শুধু ওই ঠোকসা পড়াটা আছে, আস্তে 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 ঠিক হয়ে যাবে, ওরা তুলে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধু দেখেন তো মাথায় কোনো জাদু বান আছে কিনা, কোনো পেরে কালো পেরে সাদা পেরে কিছু আছে কিনা দেখেন। আছে, মাথায় আছে? না ডান হাতে বাম হাতে দেখেন, না আছে? না বুকে কোনো তাবিজ তালা কিছু আছে? না জাদু বান কিছু আছে? না কোনো জাদু কোমরে বান্ডার কিচ্ছু গোপনাঙ্গ নেই। কিছু আছে? না গোটা দেহে আছে? না, আচ্ছা। ওর ওই হেঁটোর মালা দুটোই কি আছে? ওই পানি মতন জমি আছে। আচ্ছা, ওটা কিভাবে, এটা কি অদৃশ্যভাবে হয়েছে না দৃশ্যভাবে হয়েছে, কোনটা? ও আস্তে 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 ওরা তুলে নিয়েছে, কমে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন বন্ধু। আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধু দেখেন তো ওই পানি পড়াটা কি আসলে কি ওটা মানে জিনদের দেয়া না এমনি শারীরিক ভাবে হয়ে গেছে, কোনটা? না জিন্দেগি দেবো। তাই ওটা নষ্ট করে দেখেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, নষ্ট করছে হোলি বলবেন, হ্যাঁ।
ওইটা পানি ওই যে মোটা হয়েছে না হেঁটে মেলায়, হ্যাঁ ওটা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আল্লাহ জাদু বান ধ্বংস করে দেবো আমিন কুল্লু বান আলাইহি ফান একটু করে দেবো হয়ে গেছে। দেখে বন্ধু ঠিক আছে ওটা, হ্যাঁ ঠিক আছে গেছে ওটা, হ্যাঁ ঠিক হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে পায়? না এবারে আই গোটা বাড়ি কান দেখেন তদন্ত করে কোন জায়গায় তাবিজতলা বান আছে কিনা। না ওটা ওর জন্য বলে দিচ্ছি, দেখেন চেক আপ দেন পুরো বাড়ি দেখে যান হ্যাঁ আছে কোনো কিছু। হ্যাঁ ও কোন মাওলানার কাছ থেকে তো করে নিল সেইগুণ আছে, কোথায় আছে? ওই ঘরে থুয়ে এসে। ঠিক আছে ওই ঘরে। আচ্ছা ওটা ওটা কি করবে বন্ধু, ফেলে দেবে? না ওটা থাক, কিচ্ছু করতে হবে না, ও কোনো অসুবিধা নেই। নেই তো? না ওতে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে বন্ধু, আচ্ছা ঠিক আছে দেখেন এদের পরিবার আর কোনো সমস্যা আছে কিনা, বাপ মা ভাই বোন যারা এখানে আছে আত্মীয় স্বজন এদের মধ্যে কোন রোগ দিচ্ছে ওরা কালি? না দেখনি তো? না কোনো সমস্যা করেনি তো? না ওদের কারোর কিচ্ছু করেনি। ক্ষতি করেনি তো করে কারোর? না কোনো ক্ষতি করেনি, শুধু করেছে এই ছেলেটার এই ছেলেটা। ওই দুবাই বলতে তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে গোটা বইটা দেখেছেন তো বাড়িটা? হ্যাঁ গোড়া বাড়ি। কোনো জায়গায় কোনো সমস্যা নেই তো? না কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম, ঠিক আছে আসসালামু বন্ধুরা আপনারা সকলে চলে যান ইনশাল্লাহ, সকলে চলে যান ইনশাল্লাহ, সালাম দিয়ে চলে যান, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলে যান। না পড়বে না পড়বে না পড়বে না পড়বে না পড়বে না, এই আচ্ছা হালকা লেগেছে, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা সমস্যা হবে না, বসেন। আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই হয়ে গেছে, তোমার টেনশন করতে হবে না, একটুখানি লেগেছে একটুখানি করতে সামান্য একটু লেগেছে গায়ে হাত ওই জন্য এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা শেষ করলাম। এই মুহূর্তে আমরা জিনগুলোকে আটকে দিয়েছি আমার জেলখানাতে, আল্লাহর দোয়া সূরা ইয়াসিনের জেলখানা আটকে দিয়েছি এবং এর শরীরে চেক আপ দিয়ে দিলাম, গোটা বডি চেক আপ দিয়ে দিলাম, ইনশাল্লাহ কোনো সমস্যা আর নেই আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করুন, আসলে মানুষের দোয়াটা বড় জিনিস। আল্লাহ তাআলা যেন আমার এই প্রিয় ভাইটিকে যেন দ্রুত সুস্থর ব্যবস্থা আল্লাহ করে দেন, সুস্থ হয়ে যায় আমিন। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।